যদিও নোট পাইছেন, এই নোটটা পড়ার চাইতে সবচেয়ে বেটার হলো লেখা। আপনারা একটা নিজস্ব একটা নোট করবেন, ঠিক আছে? নিজস্ব একটা নোট করবেন। সবাইকে বলি, প্রত্যেকে এই নোটের বাইরে নিজস্ব একটা নোট বই রাখবেন, সাথে একটা ডায়েরি কিনবেন। একটা ডায়েরি কিনবেন, সেখানে আমি যা এখানে লিখে দিছি, এখানে এক একটা জায়গাতে এক একটা লেখা আছে। যদিও আপনারা প্রয়োজনে কি করবেন, আপনাদের ভাষায় এগুলো লিখে নেবেন। আমি এখানে কিন্তু কোন পোশাকে কখন কি কাজ করছি সেগুলো এখানে লিখে দিছি। সূত্রগুলো আছে, আমি যা শিখাবো সব সূত্র এখানে আছে। কিন্তু তারপরেও আপনারা আপনাদের নিজেদের মতো করে একটা নোট তৈরি করবেন, যেটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে? একটা ডায়েরিতে বা যে কোনো একটা খাতায় লেখার কোনো দরকার নাই, একটা ডায়েরি করেন। এতে করে আপনাদের উপকার হবে। ঠিক আছে? আর আমি যখন যেহেতু আর কিছু লিখতেছি, আজকে যদি খাতা মাথা থাকে কাছে, খাতা কলম ধরে বসেন, আমি যা করাই আস্তে আস্তে করেন, আপনাদের জন্য একটু সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে যেটা গল্প সেটা হচ্ছে, আমরা জানি কি, আমরা জানি 1 গজ সমান কত? 1 গজ সমান 36 ইঞ্চি। জি বলেন। স্যার আপনারা তো আমি দেখি না। আমাকে তো দেখা যাবে না, আমাকে যে শুধু আমার এই যে কাগজ কলম দেখা যাচ্ছে কি? স্যার আপনার দেখা গেলে ভালো হবে। আপনি তাহলে একটা কাজ করেন আপা, আপনার নাম কি? মীর রিসাত। ও আচ্ছা, আপনি আমার স্ক্রিনটা দেখেন, আমার স্ক্রিনে আমার ভিডিওটা, আমার এই যে হাত চলতেছে দেখেন, আমার ভিডিওটা আপনার সামনে পিকচারটা উঠে রইছে। আমার পিকচার উঠে রয়েছে, তাহলে আপনি ভিডিওটা অফ করে রাখছেন। ঠিক আছে? আপনি একটা কাজ করেন, আপনি এখনই লাল বাটনে চাপ দিয়ে বের হয়ে যান, বের হয়ে নতুন করে জয়েন করেন। জয়েন করার পর আমাকে দেখেন, ওইখানে আমার যে স্ক্রিনটা, আমার স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরেন, তারপর ফুল স্ক্রিনে চাপ দেন, আপনি ফুল স্ক্রিন পাওয়া যাবেন। আর যদি তা না পান, তাহলে 3 ডটে চাপ দেন। আমার যে স্ক্রিনের উপর 3 ডট আছে, 3টা ডট শূন্য আছে, ডট 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 3 ডটে চাপ দেন। চাপ দেওয়ার পরে ফুল স্ক্রিন পাওয়া যাবেন, ওখানে ফুল স্ক্রিনে চাপ দেবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে? তারপরে ফুল স্ক্রিনে পর প্রয়োজন করলে চাপ দিয়ে ধরে রাখলে পরে ওরা আর কখনো সরবে না। আপনি বের হন নতুন করে ঢোকেন। ঢোকার পরে আবার আমাকে বললেন যে ঢুকছি। তাহলে আমি একটা জিনিস মুখস্থ করাই, 1 গজ সমান কয় ইঞ্চি? 36। কত ইঞ্চিতে 1 গজ? 36 ইঞ্চিতে 1 গজ। আচ্ছা ঠিক আছে, 36 ইঞ্চিতে 1 গজ। আমরা কিন্তু এটা খুব সহজে শিখে গেলাম, 36 ইঞ্চিতে 1 গজ। আচ্ছা, তাহলে হাফ গজ সমান কত ইঞ্চি বলেন? 1 গজ সমান 36 হলে পরে তার অর্ধেক হলো হাফ, হলো কত? 18 না? তাহলে হাফ গজ সমান কত? 18 ইঞ্চিতে হাফ গজ। তাহলে কি সহজ না? সহজ। যারা আজকে প্রথম জানলেন যে 36 ইঞ্চিতে 1 গজ, তারা আজকে প্রথম জেনে গেল যে 18 ইঞ্চিতে হাফ গজ। ঠিক আছে? আর যারা জানে তারা বিরক্ত হয় না, প্লিজ, শেখার আছে অনেক। তাহলে 1 গজ সমান 36 ইঞ্চি, হাফ গজ সমান 18 ইঞ্চি। যারা কথা না বলবেন তারা মিউট করে রাখেন, যারা কথা বলবেন না তারা মিউট করে রাখেন। আর যারা ফ্রেশ জায়গায় আছেন, রুমের ভিতরে বাতাস টাতাস বা ফ্যানের বাতাস লাগলেও পরে সব করবে না, তারা আমার সাথে কথা বলবেন। আর যারা মার্কেটে আছেন, মাদ্রাসায় আছেন, বাইরে আছেন, তারা মিউট করে রাখেন। প্রশ্ন ছাড়া আর মিউট করেন না। এই যে শব্দ শোনা যাচ্ছে, শব্দটা বন্ধ হলে পরে সবাই ভালোভাবে ক্লাস করতে পারে। টোটালি মিউট করে দেন, টোটালি মিউট করে দেন। কেউ একজন বাজারে আছেন, আপনার গাড়ি ঘোড়া যাচ্ছে, সেটা বন্ধ করেন, মিউট করেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এই যে আরেকজন করতেছে, আরেকজন মিউট করেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আপনারা একটু খেয়াল করেন কার মিউট করা নাই, একটু মিউট করে দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যে কিছুক্ষণ আগে মীর রেজাত আপা, আপনি কি ফুল স্ক্রিন করতে পারছেন? ঢুকলে আমাকে জানায়েন। খেয়াল করেন, 1 গজ সমান 36 ইঞ্চি, হাফ গজ, তাহলে 36 এর অর্ধেক কত? 18। মিউট করেন, কথা না বললে মিউট করেন, অপ্রয়োজনে আনমিউট করেন না। আচ্ছা, তাহলে এবার আমরা একটা জিনিস শেখা রাখি। 1 গজ সমান 36 ইঞ্চি, হাফ গজ সমান 18 ইঞ্চি। আর এই 18 ইঞ্চি সমান আর একটা জিনিস আছে, 18 ইঞ্চি সমান এক হাত। 1 হাত সমান কয় ইঞ্চি? 18 1 হাত সমান 18 ইঞ্চি।
এক হাত সমান 18 ইঞ্চি। ইয়া এসকে সোহাগ ভাই, আপনি দেখেন তো আনমিউট করে কেটে রয়েছে ঘরের ভিতর ফসল ফসল করছে, তাকে একটু বলেন যে আপনি একটু মিউট করে দেন, নাম মেনশন করে। এমডি জয়নাল, এমডি জয়নাল আনমিউট করা আছে। জয়নাল ভাই, জয়নাল আবেদন ভাই, জয়নাল আবেদন ভাই, আপনি প্লিজ একটু মিউট করেন, কথা বলার সময় আনমিউট করেন। আর মির কেউ? রিসেট তো আইলো আবার বাইরে গেল। আপনারা যদি সবাই আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন, তাহলে না আপনাদের ক্লাস আপনাদেরই ভালো হবে। ঠিক আছে, আপনাদের প্রথম একটা দুইটা ক্লাসে এরকম হবে, আপনারা কেউ বিরক্ত হয় না, আমিও বিরক্ত হতেছি না, কিন্তু আমি বারবার বলতেছি যাতে আপনারা শিখে যান। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু জানিয়ে গেছি 1 গজ সমান 36 ইঞ্চি। আর একটা জিনিস জানছি যে 18 ইঞ্চি সমান হাফ গজ। তবে আর একটা জিনিস এই মুহূর্তে জানলাম 1 হাত সমান 18 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 1 হাত সমান যদি 18 ইঞ্চি হয় আর 36 ইঞ্চির যদি 1 গজ হয়, তাহলে এইবার মহিলাদের ভিতর থেকে চটাস করে একটা উত্তর দেন যে 1 গজ সমান কয় হাত, দেখে এটা পারেন। 2 হাত সমান 1 গজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে কথা বললো? কে বসে উত্তর দিল? কে? আমি বলছি আজকে আপু 1 গজ সমান 2 হাত। 2 হাত সমান। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমরা জানিয়ে গেলাম কি 2 হাত সমান 1 গজ। ঠিক আছে, 2 হাত সমান 1 গজ। 1 গজ সমান 36 ইঞ্চি, 18 ইঞ্চি সমান 1 হাত। তাহলে 2 হাত সমান 36 ইঞ্চি মানে 1 গজ। এখন যদি আমরা একটা টেবিলের মাপ নেই হাত দিয়ে, ধরেন যে আমার কাছে ফিতে নাই, তাহলে হাত দিয়ে মাপ দিয়ে দেখলাম যে কয় হাত কাপড় লাগলো, দেখলাম যে 5 হাত কাপড় লাগতেছে, তাহলে 5 হাত কাপড়ে কয় গজ? প্রশ্নটা কেউ একজন অ্যান্সার করেন। 5 হাত সমান কয় গজ? 2.5 গজ। আড়াই। 2.5 গজ। ধন্যবাদ, কথা বলা শেষে মিউট করে দিন। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মহিলাদের ভিতর থেকে একজন বলেন তো দেখি যে আপনারা যে শাড়ি পরেন কয় গজ শাড়ি পরেন? 12 হাত। 12 হাত 6 গজ। 6 গজ। 6 গজ, ঠিক আছে, হ্যাঁ এটাই তো জানা দরকার, কারণ আমরা জানি যে 12 হাত শাড়ি পরতেছি, কিন্তু 12 হাতে কয় গজ এটা আমরা অনেকেই জানি না। তাহলে আমাদের সেটা জানার দরকার ছিল। তাহলে আমরা টেবিল হোক বা শাড়ি হোক বা আপনাদের কিন্তু মার্কেটে যা পছন্দ হতে পারে, একটা শাড়ি একটা কাপড় পছন্দ হতে পারে, তখন আপনার পছন্দ হলো যে এই মানে নরমালি কাপড়, যে একটা হয় যে জর্জেটের কাপড়গুলো সাধারণত অনেক মানুষ কিনে নেয় শাড়ি পরে, তো আপনার পছন্দ হলো, তাহলে আপনি কয় গজ কিনলে পরে হবে, তখন আপনি কিন্তু জানিয়ে গেলেন যে তাহলে 6 গজ কিনলে আমার একটা শাড়ি হয়। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এখানে হাতের হিসাবটা পেলাম 1 গজ সমান 36 ইঞ্চি, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে 36 ইঞ্চিকে 2 দিয়ে ভাগ করছি 18 হয়েছে। এবার 36 কে আমরা যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে কয় ইঞ্চি হয়? 9 ইঞ্চি। 9 ইঞ্চি। 9 ইঞ্চি। আচ্ছা, 2 গিরা। ওকে ওকে, 9 ইঞ্চি মানে কি? মানে কি পোয়া গজ যাকে বলে, পোয়া গজ মানে 1 গজের 4 ভাগের 1 ভাগ, 1 কোয়ার্টার গজ। ঠিক আছে, কোয়ার্টার গজ সমান তাহলে কতটুকু? 9 ইঞ্চি। আচ্ছা, আমি এবার একটু মিউট করে দেন। এবার আমি একটা জিনিস, এবার আমি হ্যালো, একটু মিউট করেন সবাই, খাতা কলম ধরেন, মিউট করে ধরে খাতা কলম ধরেন, দেখেন তো পারেন কিনা। সমান 1 গিরা। আচ্ছা, 1 গিরা সমান কয় ইঞ্চি কেউ জানেন? 4.5। এটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি। 2.25 ইঞ্চি। 2.25 2 ইঞ্চি 2 সুতা। 2 ইঞ্চি 2 সুতা। আচ্ছা, হ্যাঁ 9 ইঞ্চি সাইজ। আচ্ছা ঠিক আছে, আমি গিরের হিসাবটা বলার আগে আপনাদেরকে আমি ইঞ্চি সম্পর্কে একটা ধারণা আগে দিয়ে নেই। আমরা গজের ধারণা পাইছি, হাফ গজের ধারণা পাইছি, হাতের ধারণা পাইছি, কিন্তু ইঞ্চি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার, তারপরে গিরের ধারণাটা দেব। 1 ইঞ্চি সমান কতটুকু, এই জিনিসটা আমি আর মানে এটা কিভাবে ভাগ হয় সেটা আমি একটু দেখাচ্ছি। দেখেন, ধরেন যে এটা হচ্ছে আমার একটা ইঞ্চি জুম করছি, জুম, আমরা ছবিগুলো মোবাইলে জুম করে দেখি না, আমি জুম করলাম। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এটা 1 ইঞ্চি। মিউট করে দেন।
মিউট করে। আপনারা যদি মিউট না রাখেন তাহলে আমার মাথা ধরে দেবে না, কারণ আমি হেডফোন থেকে কথা বলতেছি, জোরে জোরে কথা না বললে আমার হবেন না। ঠিক আছে, শেষমেশ আমি পাগল হয়ে যাবো না, আপনাদের স্যার পাগল হয়ে গেলে আপনাদের বিপদ। এখানে 0 আর এই পর্যন্ত 1, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত ইঞ্চি? 1 ইঞ্চি। ঠিক আছে না? 1 ইঞ্চি। আমি কিন্তু বড় করে জুম করে দেখাচ্ছি। সাইজে সরাই নেন, মানে পুরো স্ক্রিনে খাতাটা একটু নিলে ভালো হয়, দেখতে সুবিধা হয়। কি করব? খাতাটা মাঝখানে নিতে বলতেছি, মানে স্ক্রিনে পুরো স্ক্রিনে খাতাটা নেন, মানে এক সাইড হয়ে গেছে। আচ্ছা দেখা যাচ্ছে, সমস্যা নাই। না খাতা যদি পুরো স্ক্রিনে, শোনেন আমি বলে, আপনার মনে হয় জুম হতে, ঠিক আছে এখন ঠিক আছে, আমি বলে না ও, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, খাতা ঠিক বোঝা আছে। যাচ্ছে। ওকে ওকে, অনেকে ওই যে, আচ্ছা হ্যাঁ, এখন দেখেন এটা আমি এখান থেকে এই পর্যন্ত ফুল 1 ইঞ্চি আমি ড্রয়িং করছি জুম করে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 1 ইঞ্চি হয়, এটা কিন্তু 0, মানে এখান থেকে শুরু, 0 মানে এখান থেকে শুরু, এখানে কিছুই নাই। এই পর্যন্ত গেলে 1 ইঞ্চি হবে, এখান থেকে আমরা যখন এই পর্যন্ত যাব তখন হবে 1 ইঞ্চি। তাহলে এখান থেকে এত পর্যন্ত 1 ইঞ্চি পর্যন্ত যাওয়ার আগে যদি আমি অর্ধেক রাস্তা যাই, তাহলে সেটা হবে হচ্ছে হাফ ইঞ্চি। তাহলে এই হলো হাফ ইঞ্চি। ঠিক আছে, এই এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত হলো হাফ ইঞ্চি। আচ্ছা, এইবার আমরা যে লেখাপড়া করছি ছোটবেলায় যেহেতু লেখাপড়া করছি, অনেকেই হয়তো ভালো বুঝবেন, অনেকের একটু বুঝতে সমস্যা হবে। হাফ সমান কত? এই পর্যন্ত তো 1, তাহলে হাফ সমান কত? 0.5 বা 0.50, যেটাই বলেন। মানে এই 1 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে এই মাঝখানে হবে 0.50। মানে কি 100-র অর্ধেক কত? 50। 1 যদি হয় 100.100, তাহলে তার অর্ধেক হলো 50, তাহলে 0.50, 0.50। এটা হলো ধরেন 1 মানে 100, যেহেতু পয়েন্টের পরে 100 থাকলে পরে 1 হয়ে যায়। এটা তো আপনারা ছোটবেলায় পড়ালেখা করছেন, এজন্য অত বোঝানোর দরকার নাই। তারপরেও আমরা একটু বোঝায় নিচ্ছি যে 1 হলো পূর্ণ সংখ্যা, আর এর অর্ধেক করলে পরে আসতেছে হলো 0.50। ঠিক আছে, এইটা হলো হাফ ইঞ্চি। তাহলে কি হাফ ইঞ্চি সমান আমরা কিভাবে লিখতে পারি? 0.50 সমান সমান হাফ ইঞ্চি। দেখেন, হাফ ইঞ্চি 0.50, 1 নাম্বার। হাফ ইঞ্চি সমান 0.50 আমরা লিখতে পারতেছি, সমান 1/2। এই হাফ ইঞ্চিকে আবার এইভাবে লেখা যায় 1/2, মানে 1-এর 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে, হাফ সমান কি 1/2, মানে 2 ভাগের 1 ভাগ। যে কোনো সংখ্যার 2 ভাগের 1 ভাগটা হলো হাফ। ঠিক আছে, আমরা যদি এক সংখ্যার কথা বলতেছি, তাহলে হাফ কি 1/2, এইভাবে আমরা লিখতে পারি। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা লিখতে পারি 0.50 অথবা 1/2, আমরা হাফ লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা পাইলাম হচ্ছে হাফ। এইবার আমরা নেব হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ কোয়ার্টার বা পোয়া। 4 ভাগের 1 ভাগ, যারা যেভাবে বোঝেন 4 ভাগের 1 ভাগ অথবা কোয়ার্টার বা পোয়া। ঠিক আছে, কোয়ার্টার হচ্ছে ইংলিশ শব্দ, এখানে আমরা সাধারণত টেলারিং ভাষায় কোয়ার্টার ব্যবহার করি বেশিরভাগ সময়। তো যদি আপনারা কোয়ার্টার না বোঝেন, কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। আমি সহজ করি, যাদের দুধের হিসাব আছে, যাদের বাড়িতে গরু আছে, তারা দুধকে কি করেন? 1 লিটারের অর্ধেক হাফ লিটারের অর্ধেক কি 1 পোয়া, মানে এই যে কৌটো দিয়ে 4 বার দিলে পরে 1 লিটার হয়। ঠিক আছে, 4 বার দিলে 1 লিটার হয়। তো প্রথমবারে হয় 1 পোয়া, দ্বিতীয়বারে হয় হাফ লিটার, তৃতীয়বারে হয় 3 পোয়া, চতুর্থবারে হয় 1 লিটার, যেভাবে বোঝেন। তাহলে আমরা যদি প্রথমে 1 কৌটো 1 মগা দেই, সেটা হচ্ছে কি 1 পোয়া। আচ্ছা, দুধের হিসাব বা যদি আপনারা চাউলের হিসাব বোঝেন, যারা রান্না করেন, মহিলারা তো চাউলের হিসাব বোঝেন। চাউলের হিসাব আপনাদের ঘরে দেখবেন কৌটা আছে, 4 কৌটায় 1 কেজি, 4 কৌটায় 1 কেজি। প্রথম কৌটা 1 পোয়া, প্রথম কৌটা কোয়ার্টার, প্রথম কৌটা পোয়া, প্রথম কৌটা কোয়ার্টার, মানে 1 পোয়াও যা
কোয়ার্টারও তাই, এক পোয়াও যা কোয়ার্টারও তাই, 4/1 তাই, এক পোয়াও যা কোয়ার্টারও তাই, 4/1 তাই। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে এ পর্যন্ত ফুল 1, তার অর্ধেক এইটুক, তাহলে কি হলো আমরা এখানে হাফ পাইছি। তাহলে এখন আমরা কি আরো কি চাইতেছি, এখন চাইতেছি হচ্ছে 4/1, তাহলে এই ফুল হলো 2/1 এই জায়গা। এর যদি আমরা অর্ধেক করি, একে যদি আমরা অর্ধেক করি, তাহলে এটা হয় কি 4/1, তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ মিলে ফুল। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 0 মানে 0.100 হয়, আর মাঝখানেটা যদি 0.50 হয়, তাহলে এই 0.50 এর অর্ধেক এটা কত হবে? কেউ কি বলতে পারবেন এটা কত হবে? 0.25 0.25 0.25 তার মানে কি এই যে 1 পোয়া, এই 1 পোয়া হচ্ছে 0.25 মানে 0.25 বা 0.25, এটা হলো 1 পোয়া। ঠিক আছে, এখন এই 1 পোয়া গুলো আমরা কিভাবে লিখবো? কোয়ার্টার। ঠিক আছে, কোয়ার্টার ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি সমান সমান 0.25 সমান সমান, দেখেন কোয়ার্টার ইঞ্চিকে 0.25 লেখা যায়। আবার একে কি কয় ভাগের 1 ভাগ? এটা কয় ভাগের 1 ভাগ? 4/1 ঠিক আছে, 4/1 এই কোয়ার্টার ইঞ্চি হচ্ছে 0.25 বা 4/1 এই যে এটা 4/1 না, এখান থেকে এই পর্যন্ত যতটুকু তার 4/1 এইটুক না, তাহলে 1/4 মানে কি 4/1। বিষয়টা কি বোঝা গেছে? আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে পাইছি হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চির অর্ধেক হচ্ছে হাফ ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে পোয়া ইঞ্চি। এখন হাফ ইঞ্চিকে কিভাবে লেখা যায়? 0.50 বা 1/2। আর কোয়ার্টার ইঞ্চিকে লেখা যায় হচ্ছে 0.25 বা 1/4। এই কোয়ার্টার ইঞ্চিও যা 1 পোয়াও তাই, 0.25 ও তাই, 1/4 ও তাই, সব একই জিনিস। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কি কোয়ার্টার না? এটা কিন্তু কোয়ার্টার। এবার আমরা শিখবো 3 কোয়ার্টার, মানে 3টে কোয়ার্টার এক জায়গা করলে কি হয়? 1 পোয়া 2 পোয়া 3 পোয়া, 1 কোয়ার্টার 2 কোয়ার্টার 3 কোয়ার্টার। ঠিক আছে, 1 কোয়ার্টারে হচ্ছে 1 পোয়া, 2 কোয়ার্টারে হলো হাফ, আর 3 কোয়ার্টারে হচ্ছে 3 পোয়া। ঠিক আছে, 1 মগা চাইল যে ভাত না দিয়ে 2 মগা চাইল যে দুজনের ভাত না দিয়ে 3 মগা চাইল যে 3 জনের ভাত রান্না করি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে 1 পোয়া 2 পোয়া এইবার দিলাম 3 পোয়া, এই 3 পোয়া, তাহলে 3 পোয়া সমান কত? 1 পোয়া সমান 0.25, 2 পোয়া সমান যদি 0.50 হয়, তাহলে 3 পোয়া সমান কত? 0.75 গুড, থ্যাংক ইউ। 0.75 0.75 তাহলে এই যে 3 কোয়ার্টার, এই 3 কিউ সমান সমান কত? 0.75 ইকুয়ালস 4/3, মানে 3/4 4/3 দেখেন প্রথমটা হলো এটা হচ্ছে 4/1, 1/4, এটা হচ্ছে হাফ 2/4। এটা কিন্তু যদিও 4/2, কিন্তু আমরা ওইটাকে আবার কাটাকাটি করলে পরে কিন্তু 1/4 হয়। আর এটা হচ্ছে 3/4 এগুলো আমার এখানে লেখা আছে, এখানে এই যে এখানে লেখা আছে যে 2 পয়েন্ট বাংলায় লিখে দিছি। কোয়ার্টার ইঞ্চি 0.25, হাফ ইঞ্চি 0.50, 3 কোয়ার্টার ইঞ্চি 75, 1 ইঞ্চি। ঠিক আছে, এগুলো আমরা এখানে সুন্দরভাবে লিখে দিছি। আপনারা এই যে নিচে যে এখানে দেখা আছে যে চিত্রে 0.25 হলো পোয়া ইঞ্চি বা কোয়ার্টার ইঞ্চি, 1 পোয়া ইঞ্চি বা কোয়ার্টার ইঞ্চি একে 0.25 বা 0.25 1/4 লেখা হয়। আর 0.50 হলো হাফ ইঞ্চি বা আধা ইঞ্চি একে 0.50 1/2 বা 1/2 লেখা হয়। এভাবে বিস্তারিত এখানে সুন্দরভাবে আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে। আপনারা একটু নোটগুলো খুললে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি কোয়ার্টার, হাফ, 3 কোয়ার্টার। তাহলে 1 সমান কত? 0.25 সমান যদি 1 পোয়া হয়, 0.50 সমান যদি হাফ হয়, 0.75 সমান 3 পোয়া হয়, তাহলে ফুল সমান কত? 1 ইঞ্চি। মানে কি যদি পয়েন্ট ধরি তাহলে 0.100। তাহলে আমরা যেহেতু পয়েন্টের পরে 1 হলে পরে ওটা হয় না, এই জন্য আমরা কি করছি 1 লিখে রাখছি। বিষয়টা ক্লিয়ার হয়েছে?
জি স্যার। আচ্ছা ওনে ওই যে দেখতেছি কি কয় জিলিক বাতি লাগাইছে ওরা ওনে মনে হয় হালকা তাকে কাট দিয়ে গেছে তাই না? আচ্ছা তাহলে কি অবস্থা, তাহলে বোঝা গেছে বিষয়টা সব ক্লিয়ার। স্যার ইনশাআল্লাহ। আচ্ছা এখন এই ইঞ্চিটা কিন্তু দেখেন আপনাদের কাছে ইঞ্চি টেপ আছে কিনা জানি না, ইঞ্চি টেপে কিন্তু 1 2 3 4টা দাগ না, ইঞ্চি টেপে কিন্তু দাগ আছে মোট 8টা, মোট আছে হলো 8টা দাগ। মানে এই শূন্য তো শূন্য, এটা কোনো দাগ ধরা যাবে না। এখান থেকে এই যে আরেকটা দাগ আছে, এই দুই দাগের মাঝখানে একটা আছে, এই দুই জায়গার মাঝে একটা আছে, এই দুই জায়গার মাঝে একটা আছে, আর এই দুই জায়গার মাঝে আর একটা আছে। তাহলে মোট কত হলো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এই প্রত্যেকটার নাম হলো সুতা, প্রত্যেকটার নাম সুতা বা পয়েন্ট। ঠিক আছে, এই 1 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চির পরে যদি এই মিউট করেন তো, কেউ একজন মিউট করে, কেউ জানে থালা বাটি বেরিয়েছে, মিউট করে দেন, আমার কানের ভিতরে একদম গিলের ভিতরে ঢুকতেছে। 1 সুতা 2 সুতা 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতা 7 সুতা 8 সুতা, 1 ইঞ্চিতে মোট 8 সুতা বা 8 পয়েন্ট, মোট 8 পয়েন্ট। প্রথমে 1 সুতা 2 সুতা, 2 সুতা সমান হচ্ছে 1 পোয়া, 1 সুতা 2 সুতা, 2 সুতা সমান আরেক পোয়া, 1 সুতা 2 সুতা, 2 সুতা সমান আরেক পোয়া, 1 সুতা 2 সুতা, 2 সুতা সমান আরেক পোয়া, মোট হলো 4 পোয়া। তাহলে এবার খেয়াল করেন, 2 সুতা সমান 1 পোয়া, 4 সুতা সমান হাফ ইঞ্চি, 6 সুতা সমান 3 পোয়া, আর 8 সুতা সমান 1 ইঞ্চি। এবার সুতা সম্পর্কে ক্লিয়ার? হ্যাঁ হ্যালো, ক্লিয়ার কিনা? 2 সুতা সমান হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, তাহলে 2 সুতা সমান 1 পোয়া, 4 সুতা সমান হাফ ইঞ্চি, 6 সুতা সমান 3 পোয়া, 8 সুতা সমান 1 ইঞ্চি। ঠিক আছে, 1 পোয়াও যা কোয়ার্টারও তাই, 1 পোয়াও যা কোয়ার্টারও তাই, 0.25ও তাই। ওকে, হাফ ইঞ্চিও যা, হাফ ইঞ্চি 0.50 যা, হাফ ইঞ্চিও তাই, 1/2 ও তাই। 3 কোয়ার্টার 3 পোয়া, কি কইছে 3 কোয়ার্টার 0.75, 3/4 একই জিনিস। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা আমরা কিন্তু এখন বুঝে গেলাম যে একটা ইঞ্চির ভিতর কি কি আছে, 1 ইঞ্চির ভিতর কি কি আছে আমরা কিন্তু সেটা পাওয়া গেছি। পোয়া আছে, হাফ আছে, 3 কোয়ার্টার আছে, 1 ইঞ্চি আছে, পয়েন্ট আছে, এগুলো পাইছি। এখন যদি আমরা কিন্তু একটা জিনিস জানি যে এখন বাজে কত, কেউ কি বলতে পারবে? যদি 9টা 15 মিনিট বাজে, তাহলে আমরা বলার সময় কি বলি? 9টা 15, আমরা বলার সময় কি বলি? 9:15 বাজে। থ্যাংক ইউ, 9:15 বাজে। আচ্ছা, তারপরে 9টা 30 মিনিট হলে পরে আমরা কি বলি? 9:30। আচ্ছা 9টা 45 বাজলে কি বলি? 10:15। 9:15। গুড, আমি আসলে এটাই জানতে চাইছিলাম যে দেখেন আমরা কিন্তু আসলে কিন্তু বাজে 9টা 45 মিনিট, কিন্তু আমরা বলতেছি কি 9:15, মানে 10-এর 1 পোয়া কম, মানে 10টা বাজার 15 মিনিট বাকি আছে। ঠিক আছে না, আমরা কিন্তু বুঝে যেতেছি। তো এখানে যদি কোনো সংখ্যার সাথে ধরেন 5 ইঞ্চির সাথে 2 সুতা যোগ হয়, তাহলে তাকে বলা হবে কি? 5.5 ইঞ্চি। 5 ইঞ্চির সাথে যদি হাফ ইঞ্চি যোগ করা হয় তাহলে বলা হবে 5.5 ইঞ্চি। 5 ইঞ্চির সাথে যদি 3 পোয়া যোগ করা হয় তাহলে কি বলবেন? 5 ইঞ্চির সাথে 3 পোয়া যোগ করলে কি বলবেন বলেন এবার? 5 ইঞ্চির সাথে 3 পোয়া যোগ করলে 15 ইঞ্চি। না স্যার 6 ইঞ্চি। বেল কই? হ্যাঁ, 15 ইঞ্চি। এটাকে বন্ধক থেকে পরিণত হয়ে গেছে। 5 ইঞ্চির সাথে এর সাথে যেগুলো 15 ইঞ্চি হবে না? হ্যাঁ দেন, এদিকে না। এই যে আমাদের কামরুল ইসলাম ভাই, যিনি বর্তমানে সরাসরি কাজ শিখতেছে, এই মুহূর্তে এই যে একটা প্রোডাক্ট বানাইলো, এই যে। ঠিক আছে, এটা ওভারলক করে দিয়ে এখানে এই ডিজাইন গুলো ওভারলক করে করতে, এখানে প্লেট বানাইছে, পাঞ্জাবি প্লেট দিয়ে দিচ্ছে, এখানে ম্যাগি হাতা লাগাইছে, আর গলা পাইপিং করে করছে। ঠিক আছে, এটা রুমাল ফ্রক। এই যে কুচিটা ওই দিকে দেওয়া লাগছিল, কুচিটা ঠিক আছে আগে থেকে মনে হয় জানে, আমরা তো জানি না। করতেছে, আজ 2 মাস ধরে কাজ করতেছে। এটা কুচিটা জানে, এটার কুচি কি এদিকে না ওইদিকে হবে? এই রুমালের কুচিটা তাহলে 2বার কাজ শিখছে এটা ওই পোশাকটা একটু দেন খেয়াল করে। ভাইয়া, থেকে 2বার কাজ শিখছে উনি। না উনি আইছে তো ওই আসার পরে থেকে চলতেছে,
চলে যাবো ভাই, চলে যাবো, 3-4 দিনের ভিতরে চলে যাবো। না নতুন ডিজাইন করা লাগবে না, পরে মার খাওয়ানোর লাগে। ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। আচ্ছা তাহলে আমরা 5 ইঞ্চির সাথে 1 প যোগ করলে 5.25 হয়, 5 ইঞ্চির সাথে হাফ যোগ করলে 5.5 হয়, 5 ইঞ্চির সাথে 3 প যোগ করলে 5.25 হয়। এরকম প্রত্যেকটা সংখ্যার সাথে হবে, প্রত্যেকটা সংখ্যার সাথে এভাবেই হবে। আসলে আমি যে 5.25 সাড়ে এইগুলা বোঝাইলাম। এইবার আমি আসলে গিরা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব, গিরা সম্পর্কে কিছু ধারণা দেব। তাহলে 1 গিরা সমান কত ইঞ্চি আপনারা যদি কেউ জানেন বলেন, তারপর আমি বলতেছি। 2.25 ইঞ্চি। গুড। এই হলো 1 গিরা, 1 গিরা সমান 2.25। আসলে কি কেউ কি বলতে পারবেন ইঞ্চিতে কি দিয়ে প্রকাশ করবো এটাকে? 1 গিরা সমান 2.25 ইঞ্চি তো আমরা পাইলাম, ঠিক আছে, 2.25 ইঞ্চি। তাহলে আমরা এটা বলবো কি 1 গিরা সমান 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি। থ্যাংক ইউ, 2.25 ইঞ্চি। তাহলে 1 গিরা যদি 2.25 ইঞ্চি হয়, তাহলে 2 গিরা সমান কত আমাকে একটু বলেন তো? 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি মানে 4.50, 4.50। ঠিক আছে, 2 গিরা সমান কত? 4.5 ইঞ্চি। দেখেন কত ইজি, তাই না? ইজি না? 1 গিরা সমান হচ্ছে 2.25, 2 গিরা সমান হচ্ছে 4.5, 4.50। তাহলে 3 গিরা সমান কত? 3 গিরা সমান কত? কত? 7.5। গুড। তাহলে 6.75 খালি যোগ করবেন তাই হবে, প্রত্যেকটার সাথে এক গিরে করে করে যোগ করবে তাই হয়ে যাবে। তাহলে 1 গিরা সমান 2.25, 2 গিরা সমান 4.50, 3 গিরা সমান 6.75। তাহলে 4 গিরা সমান কত? 4 গিরা সমান কত কোন? 9 ইঞ্চি। গুড, 9 ইঞ্চি। 4 গিরা সমান কত? ওয়ান শট করে মারুন, 9 টেনিস খেলেন না? ইঞ্চি। তাহলে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস জেনে গেলাম। মনে রাখবেন এটা, আর কিছু মনে না রাখেন এই 4টা সংখ্যার ভিতরে 2টা সংখ্যা অবশ্যই মনে রাখবেন। 1 গিরা সমান 2.25 ইঞ্চি, 4 গিরা সমান 9 ইঞ্চি। ঠিক আছে, 1 গিরা সমান কত? 2.25, 4 গিরা সমান কত? 9 ইঞ্চি। এই দুটো জিনিস 100% মনে রাখাই লাগবে, ছোট ছোট। তাহলে এবার 5 গিরা সমান কয় ইঞ্চি কোন? 5 গিরা সমান কয় ইঞ্চি? আমি কি বাংলা আর ইংরেজি একসাথে লিখতেছি? এমন বাংলা আর এমন ইংরেজি লিখতেছি, কিন্তু মনে লেন না। 5 গিরা সমান কত? 9 তো 10 11, 11 পয়েন্ট আর লেস থেকে 11 পয়েন্ট কত? 25, 11.25। 5 গিরা সমান কত? 11.25। ঠিক আছে, তাহলে 6 গিরা সমান কত? 6 গিরা সমান কত বলেন? 12 13, এই হলো 13 পয়েন্ট কত? 50। ঠিক আছে, বুঝতেছেন কি কথা কয়েন? ইয়েস বুঝতেছি না, বুঝতেছি না। তাহলে আমরা 4 গিরা সমান 9 ইঞ্চি পাইছি, 5 গিরা সমান 11.25, 6 গিরা সমান 13.50, 7 গিরা সমান কত দেখুন? আপনারা কোন আমি লিখবো, আপনারা কোন আমি লিখবো? কয় গিরা নো কয় গিরা ফিরা কাফরা বলেন, 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 15.75। 15.75। গুড, কথা বলেন, কথা বললে আপনারা তাড়াতাড়ি শিখতে পারবেন। তাহলে 7 গিরা সমান 15.75 পাইছি। তাহলে 8 গিরা সমান কত কোন? 6 গিরা এরকম করে হয়? 16। 4 গিরা 2 গিরা কেমন করে হলো 16? 8 গিরা সমান কত কোন? 4 গিরা 18 ইঞ্চি। 18 ইঞ্চি। এইবার আমাকে একজন একটা প্রশ্নের উত্তর দেন। এবার একটা প্রশ্নের উত্তর যারা আগে দিবে তাদেরকে দাঁত দেখা যাচ্ছে না? ওইদিকে ডান হাতের দিকে কালাদার। হ্যাঁ এখন দেখা যায়, এখন দেখা যায়। এখন হ্যাঁ এখন দেখা যায়। ওকে, এবার একটা প্রশ্ন বলেন তো দেখি, 1 হাত সমান কত গিরা? 8 গিরা 4 গিরা হবে না? 9 গিরা। 8 গিরা নে লেখা রাখছে, তারপরে কয় 8 গিরা হবে না। 16 গিরা 8 গিরা। 8 গিরা, 8 গিরা। সাবলা ঠিক আছে। রে 1 হাত সমান 8 গিরা। এই যে 8 গিরা সমান 18 ইঞ্চি।
8 গিরা সমান 18 ইঞ্চি পাইছি। এই যে 1 থেকে 8 গিরা পর্যন্ত লিখছি, এর ভিতরে তিনটে সংখ্যা মনে রাখতে হবে 100%। এই তিনটে সংখ্যা 100% মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 গিরা সমান কত 2.25, 4 গিরা সমান কত 9 ইঞ্চি, আর 8 গিরা সমান কত 18 ইঞ্চি। ঠিক আছে, 8 গিরা সমান 18 ইঞ্চি জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে 9 গিরা সমান কত হবে বলেন? 9 গিরা 1 গিরা 2 গিরা গিরা সমান কত বলেন? 20.25। হ্যাঁ, 20.25। গুড। 9 গিরা সমান 20.25, 9 গিরা সমান 20.25। তাহলে 10 গিরা সমান কত বল? 10 গিরা সমান কত? বলেন। 22.75। কে 23.75 হবে? 22.50। 9 গিরার সমান হচ্ছে 20.25। 10 গিরার সমান কত? 22.50 না? এবারে 11 গিরার সমান কত? কোন? 24.75। বলেন। 24.75। 24.75। 11 গিরার সমান 24.75। ঠিক আছে, 11 গিরার সমান 24.75, অর্থাৎ 25 ইঞ্চি। আচ্ছা, তারপর 12 গিরার সমান কত বল? 12 গিরা সমান হয় নাই। 12 গিরা সমান কত? 12 গিরা সমান 27 ইঞ্চি। 12 গিরা সমান 27 ইঞ্চি। ঠিক আছে, 12 গিরা সমান 27 ইঞ্চি। কি অবস্থা মেহেদী হাসান ভাই? হ্যাঁ? আচ্ছা, এবার 13 গিরা। 13 গিরা সমান কত বলেন? 25 ইঞ্চি। ওকে, 14 গিরা সমান কত বলেন? 30.50। ঠিক আছে, 14 গিরা সমান 31.50। তাহলে 15 গিরা সমান কত? 33 ইঞ্চি। 33.75। 33.75। তাহলে 16 গিরা সমান কত কোন? কত? 1 গজ। 36 ইঞ্চি সমান 16 গিরা সমান 36 ইঞ্চি। 16 গিরা সমান 36 ইঞ্চি। এইগুলো যে লিখলাম, এর ভিতরে মনে রাখতে হবে 12 গিরা সমান 27 ইঞ্চি আর 16 গিরা সমান 36 ইঞ্চি। 12 গিরা সমান 27 ইঞ্চি, 16 গিরা সমান 36 ইঞ্চি। দেখেন, আমাদের কিন্তু এখন একটা জিনিস শেখা হলো, 1 গজ সমান কয় গিরা বলেন? 16 গিরা। হবে কিন্তু 16 গিরায় 1 গজ। 1 গজ সমান কয় গিরা? 16 গিরা। 16 গিরায় 1 গজ। ঠিক আছে, 16 গিরায় 1 গজ। ঠিক আছে তো? তাহলে 8 গিরায় কয় গজ? 8 গিরায় কয় গজ? আচ্ছা, 4 গিরায় কয় গজ? 4 গিরায় কয় গজ? হ্যাঁ, পোয়া গজ। 4 গিরায় পোয়া গজ। দিল করে পোয়া গজ। তাহলে বিষয়টা কি মোটামুটি ঠিক আছে? এবার আমি একটু ক্লিয়ার করি। 1 গিরা সমান 2.25, 4 গিরা সমান 9 ইঞ্চি। ঠিক আছে, 8 গিরা সমান 18 ইঞ্চি, আর 12 গিরা সমান 27 ইঞ্চি, 16 গিরা সমান 36 ইঞ্চি। এই যে গিরাগুলো বললাম, বাকি মাঝে যেগুলো বললাম, এগুলো মুখস্থ করবে। তবে বেটার এইগুলো মুখস্থ রাখা। 1 গিরা 4 গিরা, 8 গিরা, 12 গিরা, 16 গিরা। ঠিক আছে, তাহলে আমরা 16 গিরা সমান কয় ইঞ্চি পেলাম? স্যার আপনাকে দেখা দেখা যায় না? স্যার আপনার চেহারাটা দেখা যায় না তাই। আপনার আমার চেহারা দেখার দরকার নাই। আমার চেহারা দেখার দরকার নাই, আমার খাতা দেখান খালি। স্যার দেখা যায়। এখানে ভিডিও আছে, পুলিশ কি একটা ছবি চালিয়েছে। হ্যাঁ, স্যার, এর নেটওয়ার্কের সমস্যা। ভিডিও দেখতে দিলে
আচ্ছা আমি সবাইকে বলে একটু আগে একটু সবাই মিউট করেন, আগে সবাই মিউট করেন, কেউ কথা বলিয়েন না, একটা কথাও বলিয়েন না, একটাও না, সবাই মিউট করে দেন, একেবারে টোটাল সাইলেন্ট, সব মিউট। এটা কাটা স্যার দেখা যাওয়ার দরকার নেই, আমার কথা শুনতেছেন? মিউট করেন। শোনেন এবার সবাইকে বলি, আমাদের ক্লাস করার জন্য যেটা প্রয়োজন সবচাইতে জরুরি, অনলাইনে ক্লাস করার জন্য সবচাইতে জরুরি হচ্ছে ইন্টারনেটটা ক্লিয়ার রাখা। আমার ইন্টারনেট যদি খারাপ হয় আপনাদের সবার ক্লাস খারাপ হবে, আর আপনাদের পার্সোনাল ইন্টারনেট খারাপ হলে যার খারাপ হবে তার ক্লাস খারাপ হবে, ঠিক আছে? আচ্ছা, অনলাইনে ক্লাস করার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ইন্টারনেট, আর সরাসরি ক্লাস করার সবচেয়ে জরুরি হলে স্যারের কাছে যাওয়া। বুঝছেন ব্যাপারটা? স্যার ক্লাস করাইবো, যারা স্যারের কাছে যাইবো তারা ক্লাস করবো, আর যারা স্যারের কাছে যাইবো না তারা ক্লাস করবো না। আর স্যার যদি অসুস্থ থাকে তাহলে কারোর ক্লাসই হবে না, ইন্টারনেটে তাই একই অবস্থা। আমার যদি ইন্টারনেট খারাপ হয় তাহলে সবার ক্লাস খারাপ হয়ে যাবে। বিষয়টা বোঝা গেছে? এজন্য আমরা যারা অপারেটরের সিম ব্যবহার করি, যারা সিম ব্যবহার করে এখানে আমরা করতেছি, ক্লাস করতেছি, তারা আমরা দেখবো যে কোন সিমের নেটওয়ার্ক ভালো পায় সেই সিমটা আমরা ইউজ করব প্রথমত। আর দ্বিতীয়ত যারা ওয়াইফাই তে ব্যবহার করতেছি তারা আমরা দেখবো যে সবসময় চেষ্টা করবো ওয়াইফাই কানেকশন ভালো রাখা, যদিও মাঝে মাঝে এরা দুর্বল করে দেয়। কালকে আমার ওয়াইফাই ছিল না, লাইন একেবারে দুর্বল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কালকে ক্লাস ছিল না, পাচ্ছি, ঠিক আছে? ওয়াইফাই কানেকশন কি করবেন, যখন ক্লাস করবেন তখন সবার নাম্বার বন্ধ করে দিয়ে নিজে একা একা চালাইবেন, তাহলে ভালো সব, ঠিক আছে? আমি বর্তমানে শুধুমাত্র আমি একা একা ক্লাস করে দিচ্ছি আমার ওয়াইফাই দিয়ে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এ পর্যন্ত যে ক্লাসগুলো, যে কাজগুলো, যে যেগুলো শিখলাম, হ্যাঁ, গিরার হিসাবে যা শিখলাম সেখান থেকে আমরা যেটা খুবই দরকার আমাদের, সেটা হচ্ছে 1 গজ সমান 36 ইঞ্চি, 1 গজ সমান 36 ইঞ্চি, 1 গজ সমান 16 গিরা, 16 গিরায় 1 গজ, হাফ গজ সমান 18 ইঞ্চি, তাহলে 16 গিরার অর্ধেক কত? 8 গিরা, 8 গিরা সমান হাফ গজ, 18 ইঞ্চিতে হাফ গজ, 8 গিরাতে হাফ গজ। আচ্ছা, এরপরে তার 5 ভাগের 1 ভাগ কত? 9 ইঞ্চি, 9 ইঞ্চি সমান 1 পোয়া গজ, মানে পোয়া গজ, 9 ইঞ্চি সমান পোয়া গজ, 4 গিরা সমান 9 ইঞ্চি। আমরা শিখবো 4 গিরা সমান 9 ইঞ্চি, 8 গিরা সমান 18 ইঞ্চি, তার ডবল কত? 8 না? 4 গিরা সমান যদি 9 ইঞ্চি হয় তার ডবল কত? 8, তাহলে 8 গিরার ডবল কত? 8 গিরা 9 এর ডবল হচ্ছে 18, 4 গিরা সমান 9 ইঞ্চি, 8 গিরা সমান 18 ইঞ্চি। একইভাবে 12 গিরা, 9, 10, 11, 12, আরো 4 গিরা যোগ করেন, আরো 9 ইঞ্চি যোগ করলে কত হয়? 27 ইঞ্চি, আরো 9 ইঞ্চি যোগ করলে কত? 36 ইঞ্চি। প্রতি 4 গিরায় 9 ইঞ্চি, প্রতি 4 গিরায় 9 ইঞ্চি। দেখেন 9 ইঞ্চি, এই যে এতে পূর্ণ সংখ্যা আছে, 4 গিরায় 9 ইঞ্চি, 8 গিরায় 18 ইঞ্চি, 12 গিরায় 27 ইঞ্চি, 16 গিরায় 36 ইঞ্চি। 9, 18, 27, 36, এই 4টে সংখ্যা 100% মনে রাখবেন। 1 গিরা সমান 2.25, এটা মনে রাখবেন। 5টা সংখ্যা, এই মোটের ভিতরে 5টা জিনিস মনে রাখা লাগবে। 1 গিরা, 4 গিরা, 8 গিরা, কি জানি বলছেন? 4 গিরা, হ্যাঁ, প্রতি 4 গিরা পর পর 9 ইঞ্চি করে যোগ হয়েছে। 4 গিরায় 9 ইঞ্চি, 8 গিরায় 18 ইঞ্চি, 9 দুগুণ 18, 12 গিরা সমান 27, 9, 18, 3 নং 27, তাহলে 16 গিরা 9, 18, 27, 4 নং 36। বিষয়টা বোঝা গেছে? কত বাজে? নামাজ পড়ার টাইম হলো না। আচ্ছা, এই পর্যন্ত যে পেতাল পাইলাম, পেতাল পাইরে যতটুকু আমি দিলাম, এইটুকুর ভিতরে বোঝেন নাই এমন কেউ আছেন যে আমি কিছুই বুঝি নাই? বুঝি না? কোয়ার্টার হচ্ছে 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার হচ্ছে 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার হলো 4 ভাগের 1 ভাগ। কোয়ার্টার ইঞ্চি পরে 0.25,
এই যে কোয়ার্টার হলো এটা, এই যে 0.25 লিখছি না, 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার হলো 4 ভাগের 1 ভাগ। যদি আমরা 4